রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী। প্রিয় ভাইরা, দোয়ার মতো ইবাদত যত আপনারা মনে করেন দোয়া হয়তো সাধারণ মুস্তাহাব, কিন্তু বান্দা যখন দোয়া করে তখন বিনয়ে 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 আল্লাহ দরবারে হাত বাড়ায়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা ইমানি মাসালার জন্য, একটা আকীদার মাসালার জন্য তিনি 4 বছর জেল কেটেছেন। তৎকালীন খলিফা শুধু বলল, ইমাম আপনি বলেন কুরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি কখনো বলবো না। যেটা আল্লাহ বলে নাই, নবী বলে নাই, সেটা আমি কখনো বলবো না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। 4টা বছর ধরে জেলখানার অন্ধকার পরাকাষ্ঠে থেকে রাখা হলো। প্রত্যেক দিন জেলখানা থেকে বের করে ওনাকে হাত পা গুলি বেঁধে ওনার পিঠের মধ্যে 10টা করে চাবুকের পিটুনি মারা হতো। একটা একটা বাড়িতে ঘা হয়ে আসতো, প্রচন্ড ব্যথায় জর্জরিত হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল একাধারে 4 বছর কেটে গেল। প্রত্যেক দিন 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো, তারপর ইমামি মাসালা থেকে সরে যায় না। আমার প্রিয় ভাইরা, একটা কথা সারা জিন্দেগি মনে রাখবেন, পিঠের চামড়া চলে গেলে আল্লাহর ওলি, আল্লাহর রাসূলের মহব্বত ওলি, আল্লাহর কদম আমরা ছাড়ব না। আহমদ ইবনে হাম্বল 4 বছর জেল খাটার পরে ওনার পিঠের গোশতগুলি ঘা হয়ে গেল, ক্যান্সারের মতো হয়ে গেল, গন্ধ হয়ে গেল। গোশত ঝরে ঝরে রক্ত রক্ত কলকানি করতে থাকতো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি গোশত থেকে কলকানি করতো, রক্ত পড়তো, পুজ আসতো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেন। একজন আল্লাহর বান্দা জিজ্ঞেস করল, ইমাম রক্ত ঝরা অবস্থায় আপনি কিভাবে নামাজ পড়েন? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পেটের মধ্যে ছুরি মারার পরে ওনার পেট থেকে কেটে রক্ত বের হতো। একেবারে 3 দিন পর্যন্ত রক্ত পড়ল। রক্ত পড়ার কারণে ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েন নাই। তিনি নামাজ পড়েছেন, নামাজ ছেড়ে দেন নাই। হযরত ওমর যদি রক্ত ঝরা অবস্থায় নামাজ ছেড়ে না দেয়, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল কি করে নামাজ ছেড়ে দেব? আমার প্রিয় মুর্শিদ যদি দেখি অসুস্থ অবস্থায় তিনি নামাজ পড়েছেন, কখনো তিনি নামাজ ছেড়ে দেন না। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। নামাজ তাহলে নামাজ হবে, একসাথে বলেন হবে, হাত উঁচু করে বলেন হবেনি, করেন হবেনি, হবেনি। আমার কারণে যদি আমার মুর্শিদের গুনাহ হয়, সেটা আমার কপাল পোড়া। কথা ঠিক, নামাজ হবেনি, পাঁচ ওয়াক্ত হবেনি। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, মসজিদে নামাজ হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া তরিকা আছে? নামাজবিহীন তরিকার কোন সূত্র আছে? নামাজ দিয়ে তরিকার সূত্র আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, তরিকা নেই। নামাজ নাই, মারফত নাই। নামাজ নাই, দিন নাই। নামাজ যদি না থাকে তার কিচ্ছু নাই। কথা ঠিক কিনা? ইমাম হুসেইন শাহাদাতের পূর্ব মুহূর্তে নামাজ পড়ছেনি? একসাথে বলেন, পড়ছেনি? আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দিকে সম্রাট জাহাঙ্গীর সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। 15-20 মাসের ক্ষুধার্ত সিংহ বসে আছে মানুষ ধরার জন্য। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করছে, আজকে মুসলিম দরবেশকে দেখাবো খেলা, দেখাবো মজা। মজা দেখাইতে যাইয়া মুজাদ্দিদ আল-ফিসানিকে সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিছে। সিংহের খাঁচার মধ্যে ঢুকানোর পরে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি সিরহিন্দি সিংহের সামনে যাইয়া আস্তে করে নামাজে দাঁড়াই গেছে। আরো জোরে। সিংহ আস্তে করে মাথাটা নোয়াইয়া, লেজটা গুটাইয়া আল্লাহর ওলির কদমের সামনে মাথা নোয়াই বসে দিচ্ছে। জোরে। মাখলুকরা ওলি চেনে কিনা? আমরা না চিনলেও মাখলুকে চিনে। কথা ঠিক কিনা? আমরা না চিনেও মাখলুকে চিনে, মাখলুকে চিনে। তাহলে আমাদের এই সিলসিলার ইমাম মুজাদ্দিদ
সাজ্জাদাল হুসাইনি সিংহের খাঁচার ভিতরে নামাজ পড়ে, আর আপনি মাহফিলে যে নামাজ পড়তে চান না। বিরাট জাকির বহি বসে রয়েছে। আত্মসমালোচনা হচ্ছে সবচেয়ে বড় সমালোচনা। কথা ঠিক না? আপনি মাহফিলে গেলেন, নামাজ পড়েন, কোনার দ্বারা বিড়ি টানে, বিরাট জাকির, বিরাট জাকির। কোনায় বিড়ি খান আর খালি কেন ভয়েস হয় না? ভয়েস কেমন হবে? আপনি যেটা মুখে দিচ্ছেন হয়তো মুখে থাকলে ভয়েস হয় না। মনে কিছু নিয়েন না, কষ্টের সাথে কথাগুলি বললাম। আরে আমার হুজুরের মতো আল্লাহ বলি একজন দেখান তো, দেখান 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 দেখান। একটা প্ল্যাটফর্ম আপনি পৃথিবীর অন্য কোথাও দেখান। একজন ব্যক্তিকে কেন্দ্র করে, তিনি একজন ব্যক্তি কেমনে ভাত খাওয়াবেন, কেমনে ভাত রান্না করবেন, কিভাবে রান্না করবেন, কিভাবে বাড়বেন, কিভাবে বাঁচবেন, কিভাবে টিকিট দিবেন, কিভাবে টিকিট নিবেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে খাবেন, কিভাবে বসবেন, কিভাবে দরবার চালাবেন, কিভাবে নামাজের রক্ত, কিভাবে ফয়েজ, কিভাবে দোয়া, কিভাবে মোনাজাত, কিভাবে নামাজ, কোন অক্ষের পরে কি, কোন সময়ে কি, কিভাবে চলবে, খেদমত কিভাবে আসবে, কিভাবে কালেকশন হবে, মিশন কিভাবে করতে হবে, কিভাবে জাকেররা আসবে, কিভাবে জাকেররা যাবে, টোটাল একটা বিরাট ফাংশন হুজুরকে দেখান, আমাদেরকে হাতে কলমে দেখাইছেন। বুঝেন, উনি পৃথিবীর কোন ডক্টর ডিগ্রি না, উনি পৃথিবীর কোন মাদ্রাসার প্রিন্সিপাল না, উনি পৃথিবীর কোন মাদ্রাসার মহাদিস না, উনি পৃথিবীর কোন ভার্সিটির ভাইস চ্যান্সেলর না, কিন্তু একটা বাগান উনি সাজাইলেন। এই বাগান থেকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খরূপে উনি সাজিয়ে দিয়ে গেছেন। ওনার সাজানো বাগানে আমরা বিচরণ করি, আর ওনার সাজানো বাগান নিয়ে আপনি